বাংলা সাহিত্য জগতে গৌরবময় ইতিহাস খুব সংক্ষিপ্ত নয়। এই গৌরবোজ্জ্বল ধারাতেই বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য জগতে রবিতাপে হারিয়ে না গিয়ে জীবনে প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভেঙে বিদ্রোহের নিশানা উঁচিয়ে বাঙালি কবি ও সঙ্গীতকার রূপে কাজী নজরুল ইসলামের আগমন ঘটে। তার হাত ধরে এপার বাংলা ও ওপার বাংলার বাঙালি জাতির বিদ্রোহের ছলে সাহিত্যের শিকড়ের সন্ধান ঘটেছে। প্রেমিক কবির নজরুল গীতি ভরিয়ে তুলেছে হিন্দু মুসলমানের মিলন ঐক্য। তার এই খ্যাতির সাহিত্যের বিভিন্ন শাখায় বিচলন ঘটলেও তার প্রধান পরিচিতি ছিল তিনি বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রাম। তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুখু মিয়া নামেই বেশি পরিচিত ছিল। শৈশবে প্রারম্ভিক শিক্ষা শুরু করলেও 1908 সালে মাত্র 9 বছর বয়সে কাজী নজরুল ইসলামের পিতার মৃত্যু হলে অভাব অনটনের জ্বালায় তার শিক্ষায় ভাটা পড়ে। এই সময় কাজী বজলে করিম চাচার অধীনে কিছুদিন লেখাপড়া শেখেন। পরে স্থানীয় মুক্তবে কুরআন, ইসলাম ধর্ম দর্শন, ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। এ সময় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতার কাজ শুরু করেন। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়ে মাত্র 10 বছর বয়সে কর্মজীবন শুরু করতে বাধ্য হন নজরুল ইসলাম। মক্তবে শিক্ষকতার কাজ শুরু করার পাশাপাশি হাজি পালোয়ানের কবরের সেবক ও মসজিদের মুয়াজ্জিন হিসেবেও কাজ শুরু করেন। এসব কাজের মধ্য থেকেই পরবর্তীকালে সাহিত্যকর্মে বিপুলভাবে আকৃষ্ট হয়ে পড়েন। তবে বাল্য বয়সে স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসায় বশবর্তী হয়েই ভ্রাম্যমাণ নাটকের দলেও যোগদান করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে সৈন্যদলেও যোগ দেন। এছাড়াও মক্তব্যে শিক্ষকতার কাজও করেন। এছাড়াও তিনি সাংবাদিকতার কাজও করেছিলেন। সমসাময়িক প্রেক্ষাপট, বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন ও প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তার মনকে ভারকাতর না করে তিনি সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতামতকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তার আমার কৈফত কবিতা তারই ফলশ্রুতি। তিনি সদা সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তন আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতি, বীর ও বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। তাই তাকে মানুষের কবি বলেও আখ্যায়িত করা হয়। মহামানবের তীরে মানবিক গুণসম্পন্ন কবিচিত্ত মানুষের ওপরে নির্যাতন, শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের সুর লেখনীর মাধ্যমে। তিনি অরাজনৈতিকভাবেই বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন। অগ্নিবীর, ভাঙার গান, বিষের বাঁশির মতন লেখনী তারই ফলশ্রুতি। ঠিক রবির কিরণ যখন মধ্য গগনে, তখন রবিতাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহীর বার্তা উঁচিয়ে লেখনীর মধ্যে নিয়ে এলেন অপ্রতিম প্রতিভা, যার সাহিত্যকৃতি দুই বাংলার মানুষকে দিয়েছেন অনাবিল প্রেম প্রীতি। সাম্যবাদী নজরুল গীতি, দোলন চাপা, চক্রবাক, সিন্ধু হিল্লোল, অগ্নিবীণার মতন রচনা সংকলন, এছাড়াও 1922 সালের ব্যথার দান, যুগবাণীর মতন গল্প সংকলন প্রভূত খ্যাতি এনে দিয়েছিল। নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেন। এছাড়া পাতালপুরী, গোড়া, রজত জয়ন্তী, সাপুড়ে, নন্দিনী অভিনয়ের মতন কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন। বলা বাহুল্য, চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি 7টি হিন্দি গানও লেখেন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের স্বর্ণপদক পাওয়ার পর
1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণেও ভূষিত হন তিনি। এছাড়া 2012 সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম করা হয়। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনেরও নামকরণ হয়েছে। 1976 সালে বাংলাদেশ রাষ্ট্র নজরুলকে সেদেশের নাগরিকত্ব প্রদান করে 21 পদক ভূষিত করে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট উপাধিতেও ভূষিত করে। এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদাও দেওয়া হয়। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপনও করেন। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট পরলোক গমন করেন আমাদের সকলের প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।